তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার, তাই আমরা দক্ষিণেশ্বরে যাওয়ার পথে রওনা দিয়েছি। এখন আমরা দিল্লি রোডে ব্রিজের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম একটা গাড়ির জন্য। অবশেষে আমরা একটা স্যাটেল পেয়ে গেছি, তো সেটাতে আমরা চেপে এখন দক্ষিণেশ্বরের দিকে রওনা দিয়েছি। তো দেখো, এই দক্ষিণেশ্বরে যাওয়ার পথে একটা ভয়ানক কাণ্ড শেয়ার করব তোমাদের সাথে। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের ঠিক করা হয়েছিল যে আমরা ভোরবেলা বেরিয়ে পড়বো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, কিন্তু তা হয়নি। আমার ভাইটা যেহেতু খুবই ছোট, তাই আমাদেরকে বেলা করেই বেরোতে হয়েছিল। তো দেখো, আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের কাছে। এখন আমরা সাবওয়ের এক্সেলেটর করে উঠে যাচ্ছি উপরে, তারপরে আমরা মন্দিরের দিকে রওনা হব। তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বেলা 11টা বাজে, আর আমরা জানি যে বেলা 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। আর সাবওয়ের ওপরে অনেকগুলো ডালার দোকান থাকে, সেখান থেকেই একটা আমরা চুজ করে নিয়েছিলাম ডালা, সেখান থেকেই পারচেস করেছি, কারণ নিচে ডালার প্রচুর দাম এইখানের তুলনায়। তো ভেতরে তো পুজো দেওয়ার সময় আর ভিডিও করতে দেয় না, তাই একেবারে পুজো দিয়ে বেরোনোর পরে আমি তোমাদের সাথে লাস্ট ক্লিপটা শেয়ার করব। তো ঘটনাটা হচ্ছে, যেহেতু ওই বেলার সময় গিয়েছিলাম, এই দুপুর 11টা-12টার যে ঠাটা পোড়া রোদটা, সেটা দক্ষিণেশ্বরের ওই মার্বেলগুলোর উপর পড়ে পুরো আগুন হয়ে গেছে। আর খালি পায়ে সেখানে আমাদের পুরো ম্যারাথন রেসের মতো দৌড়াতে হয়েছে, পা পুরো পুড়ে গেছে, এমনকি ফুসকাও পড়ে গেছে। তাই তোমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে ভোরবেলা আর বিকেলবেলা ছাড়া অন্তত গ্রীষ্মকালে তোমরা দক্ষিণেশ্বরে এইরকম দুপুরবেলা যেও না, নাহলে আমাদের মতো এরকম কষ্ট করতে হবে। দেখো, বাবার গেঞ্জিটা দেখে বুঝতে পারছো কতটা গরম ছিল। তো সব শেষে ছবি টবি তুলে আমরা এখন গঙ্গার ঘাটের দিকে রওনা দিয়েছি, কারণ দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে তো গঙ্গার জলটা মাস্ট নিতেই হবে। তো তার জন্য আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। দেখো, এমনিতেই তো পায়ে ফুসকা পড়ে গেছে এত গরমের মধ্যে হেঁটে, তার মধ্যে আবার এই গঙ্গার সিঁড়ি দিয়ে নামছি, মানে ভীষণ কষ্টকর ব্যাপার। তাড়াহুড়োতে নামার মতো সাধ্য নেই, পাটা পুরো এতটা গরম, মানে এতটা বলতে পারো পুড়েই গেছে। তো দেখো, যেহেতু সিঁড়িগুলো একটু ভেজা ভেজা ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই আস্তে আস্তে করে নেমে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, লাস্টে কিছু ছবি শেয়ার করলাম।